গতকাল উপস্থিত হয়েছিলাম একটা পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে আমার সঙ্গে উপস্থিত ছিলেন বেলডাঙার এসডিপিও। তো চলুন দেখি সেই অনুষ্ঠানটি। তার পাশাপাশি আপনাদের প্রত্যেককে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা যখন পুজো মণ্ডপে এসে পৌঁছাই তখন এখানকার এলাকাবাসীগণ এভাবেই আমাদের অভ্যর্থনা করেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ম্যাডামের মা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বেলডাঙারি ছেলে সন্দীপ সুরানা, উনি এখন এবারে ল্যান্ড রেভিনিউ অফিসার। থেকে গরম করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে গরম করে নেওয়া হবে এসডিপিও স্যারকে। চতুর্দিকের শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে অনুষ্ঠানটির একটা আলাদাই মাত্রা এনে দিয়েছিল। এবারে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বেলডাঙারি ছেলে সন্দীপ সুরানা মহাশয়কে, উনি এলআরও ল্যান্ড রেভিনিউ অফিসার মুর্শিদাবাদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই পুজো কমিটির সম্পাদক প্রকাশ দাস এবং এই পুজো কমিটির সভাপতি চুমকি দাস মহাশয়কে। পুষ্পস্তবক এবং স্মারক সম্মাননের মাধ্যমে আমাদের অতিথি যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমেই এসডিপিও স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের স্তবক এবং এই পূজা উদ্বোধনী অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হয়েছিল। এবারে ছোট্ট একটি স্মারক সম্মান দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অতিথিদেরকে। ছোট্ট স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় শ্রী উত্তম গড়াই মহাশয়, এসডিপিও বেলডাঙা। এবারে স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে আমার পুজো মণ্ডপের সভাপতি মাননীয় চুমকি দাস মহাশয়কে বরণ করে নেওয়া হলো। আমি এবারে এই পাড়া সম্বন্ধে কিছুটা বলি। আজকে গোটা ভারতবর্ষ যেখানে মা দুর্গা ঢাকের তালে আমাদের কাছে আসছেন, আমরা তার পুজো করছি, সেই ঢাকি পাড়া হচ্ছে আমাদের এই দাসপাড়া। বাদশাপুর তপশিলি জাতীয় উন্নয়ন সংঘ তারা এটা নিয়ে দ্বিতীয়বারের পুজো করছে। যাদের বাজনার আনন্দে আমরা গোটা ভারতবাসী আনন্দিত হই, কিন্তু তাদের এই পাড়া দুর্গাপুজোর সময় বাজনাহীন থাকতো। আজকে এই পাড়ার মহিলাদের উদ্যোগে, সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে এবং কিছু ভাই যারা আছেন যারা বাইরে যান না, কারণ এই পাড়ার ম্যাক্সিমাম ভাইরাই আজকে দেশে নেই। দুর্গাপুজো আমরা সবসময় নিজের বাড়ির লোকেদেরকে নিয়ে কাটাই, কিন্তু আজকে তারা উপার্জনের জন্য তাদেরকে বিদেশে পড়ে থাকতে হয় দুর্গাপুজোর সময়। কিন্তু এপাড়ার মহিলারা দায়িত্ব নিয়ে এই দুর্গাপুজো করছেন, তার জন্য পুরো মহিলাদেরকে সাধুবাদ জানাই। আমি এবারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, তারপরে আমরা ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে এই পুজোর উদ্বোধনে যাব। আমি প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বেলডাঙারি ছেলে সন্দীপ সুরানা মহাশয়কে। সকলকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং বড়দিকে প্রণাম জানাই, কারণ ওনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন এই পুজো মণ্ডপে আসার জন্য। এই জন্য প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বড়দিকে আমার প্রণাম জানাই। খুব ভালো লাগছে আমারই বেলডাঙার একটা পুজোর অনুষ্ঠানে আমি এখানে আসতে পেরেছি এবং ওনারা আমাকে ডেকেছেন। এটার জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে এবং আমারই বেলডাঙারে এসডিপিও যিনি আছেন
ওনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ ওনাকে আমি অনেক দেখেছিলাম ভিডিওতে, আজকে ওনাকে সরাসরি আমি সাক্ষাৎকারের সুযোগ পেলাম। যাই হোক, আপনাদের পুজোটা যাতে প্রতি বছরই হয় এবং এরকমভাবে যাতে হয় এবং এর থেকেও আরও যাতে বড় হয়। কারণ এখানে যেটা আমি আগে জানতে পারলাম যে এখানকার যারা ছেলে তারা অনেকেই হয়তো আজকে এখান থেকে বাইরে আছেন, কিন্তু আপনারা মহিলারা যে একটা উদ্যোগ নিয়ে এই পুজোটাকে এত সাকসেসফুলভাবে করছেন, এটার জন্য আপনাদের মহিলা টিমকে, টোটাল টিমকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পুজো যাতে উত্তরোত্তর আপনাদের আরও শ্রীবৃদ্ধি হোক এবং আপনাদের যাতে প্রত্যেকে খুব ভালো থাকেন এবং আপনাদের পুজো যাতে প্রত্যেকে খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মহাশয়কে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের মাননীয় শ্রী উত্তম গড়াই মহাশয়, এসডিপিও বেলডাঙ্গা। ধন্যবাদ। জাতিসংঘের তরফ থেকে যে দুর্গাপুজো আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে ইনভাইট করার জন্য এই কমিটির, পুজো কমিটির সমস্ত মেম্বার সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বেলডাঙ্গার নাম বাইরেও ছড়িয়ে দিচ্ছে। বেলডাঙ্গার নাম শুধু খারাপভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে সেইটাতেই মানুষ বেলডাঙ্গাকে চিনবে এটা নয়। বেলডাঙ্গাতে অনেক ভালো ইতিহাস আছে, বেলডাঙ্গার অনেক লোক যারা খুব ভালো ভালো জায়গায় আছে। আমার সামনে একজন বসে আছেন সন্দীপবাবু, উনি এলআরও আছেন WBCS-তে, উনি ক্র্যাক করে এখানকারই ছেলে, তাকেও আপনারা সম্মান দিয়েছেন, তো একবার জোরে হাততালি হয়ে যায়। কারণ তারা আমাদের বেলডাঙ্গার নাম, আমাদের বেলডাঙ্গা থানা তথা মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় সজাগ আছে এবং আমাদের প্রতিটি জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতে পুলিশ ডিপ্লয়মেন্ট আছে এবং সিসিটিভি, আপনারা এখানে সিসিটিভি ইনস্টলেশন করেছেন। এরকম প্রতিটি পুজো মণ্ডপে এবারে সিসিটিভি 100% কভারেজ আছে। এছাড়া আমাদের থানার পক্ষ থেকেও আমরা অনেক জায়গা, অনেক ইম্পর্টেন্ট প্লেস আছে যেখানে সিসিটিভি লাগানো, অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা লাগানো হয়েছে, যার মাধ্যমে বাইকের নাম্বার প্লেট থেকে শুরু করে কারো মুখে যদি মাস্ক থাকে সেটাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু সেই ফেসটা ডিটেকশন করা যাবে। এই লেভেলের কোয়ালিটির ক্যামেরা রাখা আছে। তাই কেউ বা কারো যদি ভাবে যে পুজোকে বা কোনো অনুষ্ঠানকে কালিমালিপ্ত করব বা কোনো রকম অশান্তির সৃষ্টি করব, তাহলে তাদের আমরা ছেড়ে দেবো না। যে কোনো ধর্মেরই হোক না কেন, সমস্ত প্রোগ্রাম পিসফুলি পেরোবে এবং বেলডাঙ্গার যে দুর্নাম যে কিছু ঘটনার জন্য ঘটেছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারব। মুর্শিদাবাদ পুলিশ তথা বেলডাঙ্গা থানা পুজো উপলক্ষে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে উনি তার মতামত রাখছিলেন। পাড়ার একটা ছেলে বিশ্বনাথ দাস, সে মালয়েশিয়া গেছে ঢাক বাজাতে দুর্গাপুজোর জন্য। এবারে আমরা ফিতে কাটবো এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই বছরের পুজো উদ্বোধন করবো। স্যারকে, ম্যাডামকে, সন্দীপটাকে আমি দাদাই বলে ফেললাম, সরি, কারণ ছোট থেকে বড় হয়েছি দাদাদের সঙ্গেই। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একটু উঠে যাবেন আমার এলাকায়। প্রদীপ প্রজ্বলন পুজো কমিটির সেক্রেটারি এবং সভাপতি দুজনকে অনুরোধ, এত ব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে সময় দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে ফিতে কেটে আমাদের এই পুজোর উদ্বোধন হচ্ছে। তারপর আমি ও বেলডাঙ্গার এসডিপিও সাহেব এই দুজনে মিলে নিজ হাতে পুজো মণ্ডপের ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করলাম। এসডিপিও সাহেব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই পুজোর উদ্বোধন হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এবছরের দুর্গাপুজোর উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্বলনের পর পুজো মণ্ডপের কর্তৃপক্ষরা আমার ও এসডিপিও সাহেবের ছবি দুর্গা প্রতিমার সাথে তুললেন। অনেক কর্মব্যস্ততা, তার মধ্যেও তিনি সময় দিয়েছেন আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
এরপরই এসডিপিও সাহেব নিজের অফিসে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানালেন ও আমার কন্ট্যাক্ট নাম্বার নিলেন। এই অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে এখানকার মানুষজন আমাদের যেভাবে রিসেপশন করেছিলেন সেটা আমার হৃদয়ে চির অক্ষত হয়ে থেকে যাবে।